ক্লাস নাম্বার 2। ওকে, এখন আজকে যেহেতু কালকে আমরা দেখছিলাম কিভাবে জ্যাম্পের সাথে আমরা কানেক্ট করব লোকাল সার্ভারে, যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি লোকাল হোস্টে। আমরা প্রথমে ডাটাবেস ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে ওয়ার্ডপ্রেস নতুন করে লোকাল হোস্টে ইনস্টল করলাম, তারপর বেসিক আমরা জানছি। আজকে আমরা ফুল কোনটা কি কাজ করে এক্সপ্লেইন ভাবে জানবো। এখন আমি চাইলে কিন্তু অ্যাক্সেসে ঢুকতে পারবো না, যদি আমি জাস্ট 1 মিনিট জ্যাম বন্ধ করে দিলাম, জ্যাম বন্ধ করে কাটতে লাইছি। এখন যদি আমি আমার গতকালকে যে ইয়াটা ছিল, একটা নাম দিছিলাম ডাটাবেসে, এটা যদি দেই localhost freelancer underscore foundation, আচ্ছা এখন তো কিছু না, this site cannot be reached, এটা নাইগা বর্তমানে, কারণ এটা হচ্ছে লোকাল হোস্টে। আর লোকাল হোস্ট কানেক্ট করার জন্য আমরা কি জানি, কি কানেক্ট করা বাধ্যতামূলক। জ্যাম যদি না কানেক্ট করি তাহলে লোকাল হোস্টে কাজ করবো না, এই কথাটা মাথায় রাখবা। এই জ্যামটা বাধ্যতামূলক কানেক্ট করতে দিব। সারা গল্প করি ভাই, এটা কইতাম না। আচ্ছা এটা কইলাম না, একদিনই কেউ समझदार के लिए इशारा ही काफी है। যাই হোক, লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদের জ্যামটা বাধ্যতামূলক ওপেন করতে দিব। ওপেন করে অ্যাপাচি আমাদের স্টার্ট করতে দিব, এন্ড দেন মাইস্কুয়েল স্টার্ট করতে দিব, তারপরে যে আমাদের কাজ করব। মনে থাকবো? আচ্ছা হ্যাঁ, দুটোটা স্টার্ট দিতে হবে, আর বাকিগুলো অপশনাল লাগে না। এখন যদি আমি একটু এটারে ইন্টার দ্য রিলোড দেই, সাথে সাথে কাজ করবে, লোড নিতেছে, মানে সে আমার জ্যাম্পের সাথে কানেক্ট করতেছে। এখন আমরা আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মনে আছে কালকে, এখন ব্যাক এন্ডে ঢুকমু। ব্যাক এন্ড মানে কি? পিছনে কি কোনটারে ধরি আমরা পিছনে? এই সাইডে তো বুঝলাম, কালকে তো মানে আমি বুঝাইছি না যে ব্যাক এন্ড আমরা কোন জিনিসটারে ধরি ব্যাক এন্ড, আর ফ্রন্ট এন্ড কোনটারে ধরি। এক কথায় মনে রেখো যে ব্যাকএন্ড হচ্ছে যে জায়গায় অ্যাডমিন প্যানেলের যত ফাংশনালিটি আছে সব হচ্ছে ব্যাকএন্ড। আর ফ্রন্ট এন্ড যত আছে, সামনে তার ডিজাইন দেখা যাইতেছে, টেক্সট দেখা যাইতেছে, বাই নাও বাটন দেখা যাইতেছে, সব দেখা যাইতেছে, এটা হচ্ছে সব ফ্রন্ট এন্ড।
এখন আমরা ব্যাক এন্ডে ঢুকবো। এখন আমাদের ডোমেনের নাম কি? এটা কিন্তু আমাদের লোকাল সার্ভার হলো, এটা আমাদের ডোমেন নাম। এই উপরে যতগুলো সার্চ বারে যে নামগুলো থাকবে সবগুলোর নাম ডোমেন। তো এটা আমাদের লোকাল সার্ভারের ডোমেন, ফ্রিল্যান্সার ফাউন্ডেশন ডেটাবেস। আচ্ছা, এখন আমরা ব্যাকএন্ডে কেমনে ঢুকবো? আচ্ছা, এই যে স্ল্যাশ, এই স্ল্যাশের পরে আমরা লিখবো wp_admin, কি wp, যদি ইন্টার দেই সরাসরি এখন আমার ওয়ার্ডপ্রেসের লগইন পেজে নিয়ে যাইব। আমি দিছি অ্যাডমিন, যেহেতু আমরা অ্যাডমিনে ব্যাকএন্ডে ঢুকবো এজন্য অ্যাডমিন দিছি, সরাসরি নিয়ে আসি। দেখা গেছে? এখন যদি আমি এটারে ইয়া করি, ডব্লিউপি অ্যাডমিন না দেয়া শুধু অ্যাডমিন দেই, ইন্টার, অ্যাডমিনে আসবে না। এখন যদি এখানে শুধু wp_login, আমাদের লগইন ইউআরএলটা হচ্ছে কি, এখন যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি, লোকাল সার্ভার অনেক সময় দেখা গেছে ডব্লিউপি শুধু অ্যাডমিন দিলে আসে না, ফ্রিল্যান্সার ফাউন্ডেশন স্ল্যাশের পরে একটা স্ল্যাশ দিয়া অ্যাডমিন যদি লাইভ সার্ভার দিয়ে আমরা কাজ করবে, বাট লোকাল সার্ভার অনেক সময় অ্যাডমিন দিলে শুধু লগইন পেজ আসে না। অ্যান্ড দ্যাট ইজ wp_login.php, দিছি আমরা wp_login, বাট কাজ করছে না রিডাইরেক্ট ভাবে। এখানে জাস্ট করে wp অ্যাডমিনই কাজ করবে। আচ্ছা, এখন আমরা ইউজার নেম কি দিছিলাম? পাসওয়ার্ড কি দিছিলাম? ঠিক আছে, ঠিক আছে। এবার আচ্ছা, একটা জিনিস, এখানে বাই ডিফল্ট অনেক কিছুই আসে, তো এত কিছু আমাদের দরকার নাই। সাইড আর হিবিজিবি লাগে। আমরা চাইলে না স্ক্রিন অপশন, সাইড হেল্প, মানে এ টু জেড অফ করে দিই, শেষ, সব চলে গেছে। ওকে, এখন আমরা হোমের মধ্যে, বর্তমানে যেহেতু হোমেই আছে, ড্যাশবোর্ডের হোমে আছে, এখানে আমরা যখন নাকি কিছু প্লাগইন এড করবো তখন এখানে কিছু তাদের ওভারভিউ গুলো সাজেস্ট করবো। পুরো ওয়েবসাইটের যা ওভারভিউ আছে সব হোম পেজের মধ্যে সাজেস্ট করবো, কি হইতেছে না হইতেছে, কোন জায়গায় ইরর দেয়াইছে, কি হইছে না হইছে, সব হোম পেজে সাজেস্ট করবো। আচ্ছা, আপডেটের কথা তো বললামই, যদি কোনো প্লাগইন অথবা ওয়ার্ডপ্রেসের কোনো আপডেট আসে তাহলে আপডেটে যাওয়ার পরে এখানে দেখাইবো রিইনস্টল, রিআপডেট, রিইনস্টল দেখাইতেছে কারেন্ট 691, 2 দিন পরে যদি আসে আরেকটা 69.2 আসে তাহলে দেখাইবো, এখানে দেখাইবো। কি বললো? আচ্ছা, পোস্টের যে বিষয়টা, পোস্ট গতকালকে মনে বলছিলাম যে কোনো ব্লগ সাইট অথবা কোনো, মানে ব্লগ সাইট আমরা কোনগুলো ধরি, যে পত্রিকার যে সাইটগুলো আছে ওগুলো আমরা ব্লগ সাইট ধরি, ব্লগ নিউজ পেপার সাইট। সো এখানে একটা ব্লগ আছে, এই ভিউ এর মধ্যে যদি দিই আমরা ভিউ করতাম, এই সাইটটা যে আসলে গেলে আছে কমেন্ট, কিছু কমেন্ট আছে, এখানে চাইলে আমরা কমেন্ট করতে পারবো, হ্যান্ড ত্যান, পোস্ট কমেন্ট করলে এখানে কমেন্ট অ্যাড হইব, এই কমেন্ট অ্যাড ইস আবিজে, এটা হচ্ছে একটা ব্লগ। আচ্ছা, এখানে চাইলে আমরা অ্যাড পোস্টের মধ্যে দিয়া
এখান থেকে স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে এদিকে আমি চাইলে ব্লগও দিতে পারবো। পাবলিশ করে যদি এখানে আমরা চাইলে ডিসক্রিপশন একটা ইমেজ দিতে পারি, ইমেজ আপলোড করি, খামিনের একটা ইমেজ আপলোড করি। ও মাই গড, নাই আদারওয়াইজ একটা করি। ওই যে কইছিলাম মনে ছিল 712 বাই কত এমবি, 700 এমবি নিব। খবরে যে 700 এমবি যাদের ক্যাপাবিলিটি আমাদের এমবি বাড়াতে হবে। 750 না, একটাও তো সাহায্য কইছিলা কি করবা? স্টিক করে ফেলে দিয়ে দিছিলাম। এটা তেরাই থাকবে, তেরাতে কাছে থাকবে। তাহলে এক্সাম থেকে আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসলাম জাস্ট টেস্টিং পারপাসের জন্য। এটা নিয়ে আসলাম। আমাদের টাইটেল হচ্ছে ব্রেকিং নিউজ, একটা ইমেজ দিলাম, তারপরে কিছু টেক্সট দিলাম। এখন আমরা পাবলিশ করব। পাবলিশ করার পরে এখানে ভিউ আছে, এখানে ভিউ আছে, এখানে ভিউ আছে। আমি যে কোনো একটাতে চাইলেই ভিউ করতে পারলাম, টিপ দিলেই ভিউ নিয়ে যাবে। ব্রেকিং নিউজ চলে আসছে। রাইটিং বাই ফ্রিল্যান্সার ফাউন্ডেশন। আচ্ছা, এই ফ্রিল্যান্সার ফাউন্ডেশন আসছে কোথা থেকে একটু পরে কথা বলতেছি। এটা একটা ক্যাটাগরি, যেহেতু ক্যাটাগরি অ্যাড করি না এখনো, এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করব। এই যে ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি অ্যাড করে নেই, জাস্ট একটা আছে আনক্যাটাগরিজড, একটা আছে, এই জন্য আনক্যাটাগরিজড নিয়ে নিচ্ছি। আচ্ছা, ইমেজ দিলাম, লোরিয়াল এক্সাম দিলাম, মানে একটা ডিসক্রিপশন দিলাম। এরকম ভাবে কিন্তু ব্লগগুলো হয়ে থাকে। এখন যদি ইয়ে করি, তাহলে যেহেতু কমেন্টের অপশন আছে ব্লগের মধ্যে, প্রত্যেকটা ব্লগে কমেন্ট হয়ে গেছে। এখন এই ব্লগ দিয়ে মানুষ আসলে কি করে, আজকে আমরা জানবো কি কি ধরনের ওয়েবসাইট চলে মার্কেটে। ওকে, ব্লগ ওয়েবসাইট মনে গত রাত্রে বাস করছিলাম।
মার্কেটে কি কি ধরনের ওয়েবসাইট যদি সবচেয়ে বেশি চলে, তাহলে আমরা ধরবো যে ব্লগ ওয়েবসাইট যেগুলোর মধ্যে আর্টিকেল পাবলিশ হয়, অ্যান্ড দেন পত্রিকা পাবলিশ হয়, এগুলোর মধ্যে অ্যাড রান হলে অ্যান্ড দেন গুগলের মধ্যে মনিটাইজেশন হয়, ফেসবুকের মতন সিস্টেম, ইউটিউবের মতন সিস্টেম, এখান থেকে একটা ইনকাম হয় ব্লগ ওয়েবসাইট থেকে। এই জন্য মানুষ ব্লগ ওয়েবসাইট তৈরি করে বেশি অংশ। ই কমার্স ওয়েবসাইট মাস্ট বি, ই কমার্স ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য দেয় বর্তমানে বাংলাদেশের মধ্যে ২,৫০০-এর উপরে ই কমার্স ওয়েবসাইট আছে বর্তমানে। ২,৫০০-এর ভিতরে এই গত ১.৫-২ বছরে দেখা গেছে অলরেডি হয়ে গেছে গা প্রায় ২০,০০০-এর মতন হয়ে গেছে গা ১.৫-২ বছরে, এত পরিমাণে এন্টারপ্রেনিউর বাড়তেছে আর কি। আচ্ছা, কর্পোরেট ওয়েবসাইট, কর্পোরেট মানে নির্দিষ্ট একটা আছে, বিজনেস আছে, ওই কর্পোরেট লেভেলের সরকারি যেই সাইটগুলো আছে ওই সাইটগুলোর জন্য কর্পোরেট ওয়েবসাইট শুরু করছে। আচ্ছা, কর্পোরেট ওয়েবসাইট, বিজনেস হতে পারে এনি টাইপ অফ বিজনেস, যেটা আমরা একবারে কি বলে বহুবচন ভাষায় বিজনেস ওয়েবসাইট বলে থাকি। ক্লিনিং কোম্পানি মাঝে মধ্যে কি করে বাইরের দেশের মধ্যে ক্লিনিং কোম্পানি গুলো অনেক সময় তাদের প্রচার প্রসারণের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকে সেলসের জন্য। এখানে যতগুলো আছে ম্যাক্সিমাম মানে কিওয়ার্ডই হচ্ছে সেলসের জন্য। আর তারপরে হ্যাভেজ বিজনেস আছে, এইচপিএসি, রোফিং কোম্পানি, অ্যাকাউন্টিং ফার্ম, ইমিগ্রেশন, স্টোরি, এটা হচ্ছে এডুকেশনাল, জিম, ডেন্টাল, দাঁতের স্পা, ম্যাসাজের, সর্দি দেয়, কার রেন্টাল, কার ভাড়া দেয়, মানে এ টু জেড এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোর বেশি অংশ সেলস নিয়ে কাজ করে। ওয়েবসাইটের মেইন লক্ষ্যই হচ্ছে সেলস আনা, ওয়েবসাইটের মেইন লক্ষ্যই সেলস আনা। একজন ক্লায়েন্ট কেনই বা তোমার কাছে আইসা একটা ওয়েবসাইট ২০,০০০, ৩০,০০০, ৩০০, ৪০০ ডলার দিয়ে বানাইবো, তার যদি লাভ না হয়, তার অবশ্যই লাভ আছে যার বিদায় আসতেছে, সে এখান থেকে দেখা গেছে ১ বছরে রেভিনিউ আয় করবো প্রায় ১০,০০০ ডলার দিয়ে শুরু করবো, ১ বছরে এখান থেকে দেখা গেছে মিলিয়ন ডলারও আয় করবো, আর রেভিনিউ আছে দিকে তোমার শুরু করতেছে। এই যে ওয়েবসাইট নিয়ে সেলসই না বাড়াইতে পারে, তাহলে তোমার টাকা কি জন্য দিবে সে, তাই না? আচ্ছা, দ্যাটস ওয়াই এখন ব্লগিংটা তো বুঝতে পারছি নাকি আমরা, ব্লগিং ওয়েবসাইট কথা কোন। আচ্ছা, অল পোস্টে যায় আমরা অলসো অ্যাড পোস্ট করলাম একটা। আচ্ছা, ক্যাটাগরি ট্যাগ, এখানে যায় আমরা কিছু ট্যাগ লিখতে পারবো। দেন লিখি এই যে ব্রেকিং নিউজ লিখলাম, এখন আমরা পোস্টটা ভিজিট করি। সরি, আমাদের পোস্টটা এখানে আছে, পোস্ট। আমাদের এখানে ট্যাগ কিন্তু অলরেডি নিয়ে নিছি, ব্রেকিং পোস্টের মধ্যে আমাদের ট্যাগ নিয়ে নিছে ব্রেকিং নিউজ, যেহেতু আমরা এখানে একটা ট্যাগ তাদেরকে শো করাইছি, সাজেস্ট করাইছি। ওকে, এন্ড দেন আমরা মিডিয়া তো আপলোড করলাম, ম্যাক্সিমাম সাইজ 750। আমরা এখানে একটা সিপেন নাটক একটা প্লাগইন ইনস্টল করব। আচ্ছা, সর্বপ্রথম আমরা সাইটে ঢুইকা কয়েকটা সেটিং আমাদের বাধ্যতামূলক করতে হবে।
এই সেটিং গুলো মনে রাখবে সবাই। ধর প্রথমে সাইটের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে এরকম আসলো, এরকম আসার পরে প্রথমেই আমরা চলে যাবো পোস্টের মধ্যে। পোস্টের মধ্যে যেগুলো আছে সবগুলো অল মার্ক করবো, অল মার্ক করে মুভ টাস্ক অ্যাপ্লাই করে সব কাইটালাম, রাস্তার মধ্যে ফেলাই দিচ্ছি আমরা। রাস্তা পরে থাক, রাস্তা থেকে চাইলে আমরা সরাই দিতে পারি, একবারে পার্মানেন্টলি ডিলিট। পরবর্তীতে যাবে পেজেসের মধ্যে, পেজেসের মধ্যে যায় প্রাইভেসি পলিসি রেখে দিবা, সিম্পল যেটা আছে এটা ট্রাস্টের মধ্যে দিয়া নিয়ে যাইবা, ট্রাস্ট থেকে কাইটা দিবা। পরবর্তীতে কমেন্ট আমাদের রাখার দরকার নেই। অ্যাপারেন্স, অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে থিমের মধ্যে যাইবা। থিমের মধ্যে যাওয়ার পরে এখানে আছে, এইটার নাম হচ্ছে 2025, 2024, 2023। এই যে অ্যাড থিম আছে না, অ্যাড থিমের মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পরে বাই ডিফল্ট এখানে লিখবা হ্যালো এলিমেন্টস। এই যে হ্যালো এলিমি লিখতে এলিমেন্ট চলে আসছে। সব সময় যতগুলো সাইটে কাজ করবা সবগুলো সাইটের মধ্যে কাজ করার পূর্বে অ্যাপারেন্স থেকে থিমের মধ্যে যায় এই থিমটা ইনস্টল করবো, মনে থাকবো ইনস্টল। ইনস্টল করার পরে আমরা এটাকে অ্যাক্টিভে রূপান্তরিত করব। এই থিম ছাড়া যদি বাই ডিফল্ট আদারওয়াইজ অন্য কোনো থিম দিয়ে করো, দেখা গেছে স্ট্রাকচার সুন্দর হইব না। প্রাথমিক অবস্থায় টেস্টিং পারপাসের জন্য এবং অনেক সময় বড় বড় ক্লায়েন্টের কাজ আমরা এটা এই যা শুধু এটা ডেমো পারপাসের জন্য রাখি, কাজ করার জন্য হচ্ছে অ্যাক্টিভ। এটা ফুললি ফুল একটা থিম না, জাস্ট একটা শু দেখাইতেছি আমি ভিউ করে, জাস্ট অ্যাক্টিভ করি। আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট কাস্টমাইজেশন এখন চলে আসছে। এখন আমরা সাইটটা এই যে এখান থেকে আমাদের যে ফ্রিল্যান্সার ফাউন্ডেশন ডাটাবেস নাম আছে, এখান থেকে যা বিজির সাইডে দিন, যে কিছু নাই, মানে আমাদের থিমটা যা শুধু খালি শো আপ আর কিছুই না, বুঝছো? আমাদের সৌন্দর্যের জন্য কাজ করার জন্য আমাদের এই থিমটা প্রয়োজন, আমরা কাস্টমাইজেশন করবো। এখন চলে যাব আমাদের সর্বশেষ কথা হচ্ছে যেই সেটিং গুলো করতাম রয়েছিলাম। এক নম্বরে হচ্ছে পোস্ট কাইটে দিমু, পেজেস কাইটে দিমু, অ্যাপারেন্স থেকে থিম সিলেক্ট করবো। আচ্ছা সাইট টাইটেল, আচ্ছা সাইট টাইটেলটা কয় না এটা দেও তো, এটা কোন জায়গার সাইট টাইটেল কে কইতে পারবা? এখানে কি হইছে? আচ্ছা আমি এখানে যদি এখানে কি আছে এসইডি কি আছে, মানে এখানে আমি যা লিখবো এভরিথিং তা এখানে আসবে। এটা হচ্ছে আমাদের সাইট টাইটেল। এটা কি এই সাইট টাইটেলের নিচে হচ্ছে আমাদের ভিজিট, সাইট ভিজিট করতে পারবো আমরা। ক্লিয়ার কথা? এখান থেকে আমরা যদি সাইটের নাম থাকে ফ্রিল্যান্সার ফাউন্ডেশন, তাহলে ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের বাই ডিফল্ট দিয়ে রাখবো, অথবা ক্লায়েন্টের যদি কোনো নাম সাজেস্ট করে তাহলে তার সাইট টাইটেল আমরা দিয়ে রাখবো, মনে থাকবো। গতকালকে ট্যাগলাইন বিষয়ে আলোচনা করছিলাম, মনে আছে? যে ট্যাগলাইন আমাদের গুগলে সার্চ কনসোলের মানে সার্চে তুলতে সহযোগিতা করে। এখানে যে ট্যাগলাইনটা দিমু এটা যত দিন যাবে এটা গুগলে ক্যাপচার করবো, আর এই নামে যে সার্চ করব, কিওয়ার্ডটা দিয়ে যে সার্চ করব আমার ওয়েবসাইটটা তত তাড়াতাড়ি কাছে আসবো তার। ক্লিয়ার? আর সাইট আইকন 512 বাই 512 পিক্সেল, এটা তো নাই আমার কাছে, আমি তো আরেক পেজ লাগাই। আচ্ছা যাই, সাইট আইকন না দিলেও কোন যেত না, ট্রাই করি।
আচ্ছা, সাইড যে আইকনটা আছে এটা ধরুন, এটা যদি ধরো তাহলে আমার আমার ল্যাপটপে কাজ করবো, আমি আর লগাইলে কাজ করবো না, এটা ধরে আমি কাজ করবো। আচ্ছা, এটা বন্ধ হবে। সাইড আইকন হইতেছে কি, এই যে উপরে দেখো আমাদের ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের সাথে একবারে উপরে এটারে বলা হয় ন্যাব, ন্যাব আইকন। ব্রাউজার ট্যাব আচ্ছা, ন্যাব আইকন। এই যে দেখো ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের সাথে কারে কোন ইয়ার আইকনটা নিচে এখানে জ্যামের। তো জ্যামের এটা বাই ডিফল্ট নিল কেন? কারণ জ্যাম দিয়ে আমরা সার্ভার ইনস্টল করছি, দ্যাটস ওয়াই জ্যামটাই বাই ডিফল্ট নিয়ে নিছে। কারণ এইটার মধ্যে যখন নাকি আমরা লোগো অ্যাড করবো, আমি পরবর্তীতে ভিতর থেকে স্টোরেজ বাড়াইতেছি, আপাতত নিতেছে না, স্টোরেজ বাড়াই দেখবো, তখন এখানে লোগো যখন ক্লায়েন্টে আপলোড করবো তখন এখানে লোগো চলে আসবে অটোমেটিক। এটা সাইট ইউআরএল বুঝাইলাম, সাবস্ক্রাইবার এগুলো গতকাল আলোচনা করলাম, সেভ দিয়ে দিই। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পারমালিঙ্ক। সবাই পারমালিঙ্কে যাওয়ার পরে দেখবা প্লেন, ডে এন্ড টাইম, মান্থ এন্ড টাইম, আর এটা কি লাগছে, নুমেরিক নাকি, পোস্ট নেম, কাস্টম স্ট্রাকচার, অপশনাল, মানে এ টু জেড আছে। এন্ড বাই ডিফল্ট প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে তারা এই প্লেনের মধ্যেই রেখে দেয়, এইটা অপশনটা দিয়ে দেয় বাই ডিফল্ট। আর আমাদের প্লেনের মধ্যে দেওয়ার পরে এখানে একটা জিনিস বোঝার আছে, ধরো আচ্ছা আমার যে ইউআরএলটা দেখো, ফ্রিল্যান্সার ফাউন্ডেশন স্ল্যাশ কোয়েশ্চন মার্ক পি ডবল ড্যাশ 123, মানে একটা সংখ্যা দিয়ে দিছে তাই না? এখন আমি এক্সাম্পল যদি ধরি, এখানে প্লেন মানে হচ্ছে কি আমার ওয়েবসাইটের পরে এটা হচ্ছে আমার মেইন ডোমেইন নাম। এটার পরে যদি আমি এখানে পেজ বানাই, জাস্ট বোঝানোর জন্য, পাবলিশ করলাম, এখন আবার সেটিং থেকে পারমালিঙ্কে গেলাম, পারমালিঙ্কসে যাওয়ার পরে আচ্ছা আমি হোম পেজ বানাইছি তাই না, হোম পেজ না নিয়ে পেজ আইডি নিয়ে নিছে, এই জিনিসটা লক্ষ্য করো, পরে বুঝবা যে কেন লাগে কইতেছি। এখন পেজ আইডি আছে কেন আছে, এখানে প্লেন আছে, প্লেনের মধ্যে বলা হয়েছে যে আপনার ডোমেইন নাম থাকবে, ডোমেইন নামের পরে সংখ্যা চলে আসবে, এটা সংখ্যা দিয়ে কাউন্ট হবে। এখন দেন দেন নেম যদি দেই তাহলে নিয়ে নিব তারিখ, নিয়ে নিব পরে আমার পোস্টের নাম, পেজের নামটা নিয়ে নিব, পেজের নাম দিয়েছিলাম হোম। আচ্ছা এখন আমরা এখানে রিফ্রেশ করি, এটা কিন্তু চলে যাবে, এই যে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, দেখো কি হয়েছে, হোম চলে আসছে আমাদের বাই ডিফল্ট। আচ্ছা এখন ডে এন্ড নেমের মধ্যে চলে আসছে, মান্থ এন্ড নেমের মধ্যে দিয়ে সেভ দেই, এখন কি আসে, হোমেই আছে, বাট এইখানে হোম থাকবে না, এই ডে এন্ড নেমের মধ্যে হোম থাকবে না, এইভাবে চলে আসবে, কেননা আমরা এখনো এটাকে পুরোপুরি পাবলিশ করি নাই। দ্যাটস ওয়াই যখন পাবলিশ করব সমস্ত ইনফরমেশন নিয়ে, তখন এই ডেটটা নিয়ে নিব অ্যান্ড পোস্টের নামটা নিয়ে নিব, এই মাসের নামটা নিয়ে নিব, যদি ডেট এবং নাম দেই তাহলে মাসের নাম এবং পোস্টের নামটা অথবা পেজের নামটা নিয়ে নিব। এখন যদি নুমেরিক রাখি তাহলে আমাদের নিয়ে নিব, আচ্ছা আচ্ছা দেখাই, নুমেরিকের মধ্যে সাধারণত হয় কি অ্যাচিভেস, মানে এই সাইটগুলোর কিছু কিছু জিনিস আছে ফাংশনালিটির মধ্যে আছে, তুমি দেখো যে মেসেজে যাও, ইয়ের মধ্যে যাও, সিমের মেসেজ কো, হোয়াটসঅ্যাপের মেসেজ কো, অনেক সময় অ্যাচিভের মধ্যে ফালানো যায়, লক্ষ্য করছো কিনা যায় না, অ্যাচিভের মধ্যে ফালানো যায়। তো অ্যাচিভ মানে কি,
গুরুত্বপূর্ণ অথবা একটা মেইন জিনিসটা ফোকাস করে আমি এটারে আলাদা সবার থেকে সরায় রাখলাম। এটা চাইতেছি অ্যাচিভে। তারা অ্যাচিভ, তাদের প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথমে অ্যাচিভ নিব, তারপরে একটা সংখ্যা নিব যেটা কয় নম্বর পেজ, 1 নম্বর নাকি 3 নম্বর পেজ। কারণ 1 নম্বর না 3 নম্বর পেজ এটা কিভাবে বুঝবো, এটা আমরা যাইমু জেনারেল থেকে, পরবর্তীতে বলতেছি কিভাবে বুঝবো। এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এখানে আসার পরে পারমালিঙ্কস এর মধ্যে আসার পরে আমরা সবসময় সেট করবো পোস্ট নেম। কি সেট করব? পোস্ট নেমটা বাধ্যতামূলক সেট করতে হবে, নয়তো এখানে যে কাজ করবে না। কেন কাজ করবে না? এটা যখন নাকি 1 মাস চলে যাবে অথবা 15 দিন যাওয়ার পরে যখন নাকি ওয়েবসাইট আমরা পুরোপুরি রান করব, রান করার পরে এখান থেকে আমরা পারমালিঙ্কটা সরাই দিব। সরাই দেওয়ার পরে দেখবা সাইটে একবার অটোমেটিক বাইঙ্গা যাবে। এই সাইটের স্ট্রাকচার ঠিক রাখতে যায় সবসময় আমরা কি দিব? পোস্ট নেম বাই ডিফল্ট আমরা রেখে দিব। এখানে বাই ডিফল্ট তারা দে প্লেন, আমরা পোস্ট নেম দিয়া সবসময় কাজ করি। আমরা একটা লাইভ হোস্টিং এর ভিতরে ঢুকলাম। আমরা একটু বোঝার জন্য লাইভ হোস্টিং এর ভিতরে ঢুকলাম, দেখি এখানে কি আছে। লাইভ সাইটে ঢোকার পরে আমরা এখানে কোথায় ছিলাম? পারমালিঙ্কে। আচ্ছা, আমরা এখানে সেটিংসে গেলাম, সেটিংস থেকে পারমালিঙ্কে যাইলাম। পারমালিঙ্কে যাওয়ার পরে এখানে কোথায় আছে? এটা একটা ফ্রি ভার্সন, তো এই জন্য পুরোটা দেয় না, অল্প সময়ের অ্যাক্সেস দেয়। আচ্ছা, এখানে কি আছে? লাইভ সার্ভারও পোস্ট নেমে সিলেক্ট করা আছে। আচ্ছা, এখানে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখলাম সব ওভারভিউ আছে, যেহেতু প্রথম বলছিলাম যে ওভারভিউ দেখে ড্যাশবোর্ডের মধ্যে, এই হোমের মধ্যে দেখো এখানে যত কিছু আপডেট করার দরকার আপডেট করতেছে, কোন কোন জায়গায় সমস্যা এগুলো উল্লেখ করতেছে, প্রত্যেকদিন কতটুকু সেল আসতেছে অথবা কতটুকু ভিউয়ার্স হইতেছে, সব কিছু এ টু জেড একবারে কাউন্ট করতেছে, এখানে লাইভ ভাবে কাউন্ট করতেছে। বুঝতে পারছো? যাই হোক, পারমালিঙ্ক আচ্ছা, এন্ড হয় যে মিডিয়া সাইজ, এখানে আমি কি কইতেছে, ইমেজ সাইজ কত বাই কত আপলোড করতে পারবো, থাম্বনেল ডিজাইনের জন্য কত, থাম্বনেল মানে আমরা কি বুঝি? ইউটিউবের মধ্যে যেগুলো থাকে ওগুলো থাম্বনেল কই। মিডিয়াম সাইজ যেগুলো ফেসবুকের মধ্যে পোস্ট হয়, লার্জ সাইজ যেগুলো ওয়েবসাইটের মধ্যে বড় আকারে থাকে, কত বাই কত হইব। এই যে মাপগুলো মনে রাখবা, থাম্বনেল মনে রাখবা 150 বাই 150, হাইড এন্ড উইথ 150, হাইট 150 উইথ 150, মনে থাকবো। মিডিয়াম সাইজ 300, হাইট 300, উইথ 300। আর যে লার্জ একবার এটা 1224 বাই 1224 অথবা 1280 বাই 1280, মনে থাকবো। এটি মাপ কিন্তু আমাদের আসবে 1024 না। আমরা যখন নাকি বড় ধরনের ইমেজ ইউজ করবো, তখন আমরা
ফোন দিতে যায় আবার কি হচ্ছে? বারবার খালি কানেক্ট তো যাই হোক, এখানে আইপিডি কো 1224 এখানে 1024 দেওয়ানো বাই ডিফল্ট দেওয়া। এই বাই ডিফল্ট 1024 অনেক সময় ইউজ করি। ওটাকে লার্জ লার্জ সাইজ, মিডিয়াম সাইজ, থাম্বনেল সাইজ, আরেকটা আছে একবারে ফুল সাইজ। ফুল সাইজ যেটা ওটা 1280 হয়, 1200 হয়, 1024। আচ্ছা, এই মাপটা মনে রেখে গেলে এটা এখানে জিটিএস মনে রেখে। আচ্ছা, জেনারেল গেল ওয়ারিং। আচ্ছা, বাই ডিফল্ট আমরা যেই সার্ভার নাকি অন করবো এই সার্ভারে যে ইনফরমেশন গুলা থাকবে ওইগুলো আমরা চেঞ্জ করবো না। যেমন মেল সার্ভার তার একটা নিয়ে নিছে এক্সাম্পল, এইটা কিন্তু লাইভ সার্ভার যখন নাকি আমরা এখন অটোমেটিক আমাদের জিমেল নিয়ে নিব, লগ ইন জিমেল অটোমেটিক নিয়ে নিব। পাসওয়ার্ডটা আমরা চাইলে এখান থেকে অ্যাডমিন যারা আছি তারা দেখতে পারবো, অ্যাডমিন ছাড়া কেউ দেখতে পারবো না। ডিফল্ট ক্যাটাগরি একটা নিয়ে নিছে, যে ডিফল্ট একটা ক্যাটাগরি আমাদের পেজের মধ্যে ছিল আনক্যাটাগরি সাইজ, ওইটা নিয়ে নিছে আপডেট সার্ভার। দেখ ওইটা আমাদের লড়ানোর কোনো দরকারই নেই। রেডিং এর মধ্যে আইসা আমরা রেডিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এখানে আমরা এসে ইওর হোম পেজ ডিসপ্লেস, আচ্ছা ইওর লেটেস্ট পোস্ট। এখন যে আমরা দেখতেছি হোম পেজের মধ্যে, এখানে কি আমরা যখন নাকি এখান থেকে ভিজিট করতেছি তখন কিন্তু আমাদের সরাসরি সার্ভারের নামটা আইতেছে, এক্সট্রা কিন্তু স্ল্যাশের পরে কিছু আইতেছে না, ঠিক না? কারণ আমাদের ডাইরেক্টনেস আসলে খালি ডোমিনিক কানেক্ট করা। আর কেননা এখানে শুধু পোস্টটাই শো করবে, কেননা এখানে পোস্ট দেওয়া ইওর হোম পেজ ডিসপ্লে ইওর লেটেস্ট পোস্ট, যেহেতু আমাদের নতুন কোনো পোস্ট আসলেই আমাদের হোম পেজে শো করবে, কন্টেন্টে শো করবে। কিন্তু আমরা এটাকে বাই ডিফল্ট রাখবো কি, এই যে অ্যাস্থেটিক্স পেজ সিলেক্ট পেলো, এখানে আসার পরে আমরা তার দড়ায় দিব আঙ্গুল দা যে হোম পেজটা এই যে হোম থাকবো। পোস্টটা, এই পোস্টের জন্য আলাদা ব্লক থাকবে, আমাদের ব্লক তৈরি করে আসার পরে এখানে ব্লক থাকবে নিচে দিয়ে, ব্লগের মধ্যে দিয়ে আমরা নিচে যায় কি করব, সেভ করব। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে হোম পেজটা চলে আসে, এই যে হোম, ঠিক আছে? আমাদের হোম পেজটা নিয়ে নিছে, এতক্ষণ পোস্ট ছিল এখন হোমে নিয়ে নিছে। আচ্ছা, এই এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো ছাড়া তোমার মানে ফ্রন্ট এন্ডে যদিও কাজ করবো, ব্যাক এন্ড অপূর্ণতা থেকে যেগুলো, এই জিনিসগুলো করতেই হবে। এখন আমরা কমপক্ষে এই জিনিসগুলো বুঝতে পারছি নাকি? এই টোটাল ব্যাক এন্ডের টুকটাক জিনিসগুলো তো বুঝতে পারছি। কথা কো সবাই? তিনজনে কইছে জি, আর দুইজনের মুখ নাই। জি আচ্ছা আচ্ছা।
কিছু কইতেছি না, বুঝছো? মুরব্বী মানুষের সামনে থেকে কিছু কম না আসলে। আচ্ছা, প্লাগইন দুইটা বর্তমানে আছে আমাদের। আকাশমেট আছে আর হ্যালো হ্যালো ডলি। ও মাই হ্যালো ডলি। আচ্ছা, এই প্লাগইন গুলো আমরা ডিএক্টিভ করবো। এখানে দেওয়া অপশন আছে, অল সিলেক্ট আছে, নির্দিষ্ট একটা জন্য রিলেট করা যাবে, অ্যাক্টিভ করা যাবে। আচ্ছা, বাল্ক অ্যাকশন, এখানে বাল্ক অ্যাকশনের মধ্যে দেখো অ্যাক্টিভ, ডিএক্টিভ, আপডেট, ডিলেট, ইনেবল অটো আপডেট, ডিসেবল অটো আপডেট, এই সবগুলো। এইটা তো আমরা বুঝি অ্যাক্টিভ মানে একটা জিনিস অ্যাক্টিভ করা, অ্যাক্টিভ বুঝি। আপডেট মানে কেমনে আপডেট করি, ডিলেট বুঝি, ইনেবল অটো আপডেট আছে। এটা অনেক সময় অনেক ফোনে থাকে, অনেক সময় বাই ডিফল্ট এনাবল করা লাগে, অনেকে বুঝে অনেক বুঝেন। এনাবল হইতেছে কি, আমি যদি এনাবল করে দিই তাহলে আমার ওয়ার্ডপ্রেস যত ধরনের প্লাগইন ইনস্টল করবো সব অটো আপডেট হয়ে যাবে। এই যে ইনাবল অটো আপডেট দেওয়ার পরে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, আমার আপডেট করা লাগবে না। বাট এটা আমরা সবসময় ডিসেবল করে রাখি, কেননা অনেক সময় অটো আপডেট হলে অনেক ডেটা কাটতে থাকে, ফিরে থাকে। দ্যাটস আমাদের সবসময় ডিসেবল করে রাখি আমরা, এটা কাজের একটা ইয়ে থাকে। তাই যখন ক্লায়েন্টে আমার বলবো যে আপডেট করো, তখন আমি নির্দোষ ছাড়া আপডেট করলাম, কিছু যাই লেগে আমার এটা আবার করাই বিষয়টা এমন। আচ্ছা, যাই হোক, এখন আমরা এগুলা যেগুলো আছে এগুলা ডিলিট করে এলাম, এগুলো আমাদের দরকার নাই। এখন আমাদের একটা প্লাগইন তো আমরা ইনস্টল করবো, প্রাথমিক অবস্থায় যেহেতু আমরা কাজ করবো, কাজ করার জন্য আমাদের অ্যাড প্লাগইন অ্যাড করা লাগবে। এক কথা মনে রাখবে, ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রথমে বলছিলাম সিএমএস যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করা লাগবে। ড্র্যাগ এন্ড ড্রপ যদি করো একটা এক্সটেনশন ছাড়া শুধু সরাসরি ওয়ার্ডপ্রেসে করতে পারবা না। ওয়ার্ডপ্রেসে যদি করো তাহলে তোমার কাস্টম কোডের মাধ্যমে করতে হবে। আর যদি ওয়ার্ডপ্রেসে না মানে কাস্টম কোড ছাড়া করতে চাও, তাহলে তোমাকে নির্দিষ্ট একটা প্লাগইন অথবা তাদের যে এক্সটেনশন আছে, তাদের যে রিকোয়ারমেন্ট আছে, ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন আমরা সর্বপ্রথম এখানে একটা প্লাগইন ইনস্টল করব। আমাদেরকে প্লাগইনটার উপর সাজেস্ট করছে, তাও আমরা এখানে যে সার্চ করে বুঝতে পারবো না। প্রথমে যে সাজেস্ট করছে এটা কি, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। আচ্ছা, ইন মোর ডিটেলসে আমরা যাই একটু। মোর ডিটেলসে যাওয়ার পর তাদের এ টু জেড চলে আসবে, তারা কিভাবে এটা করে বা কিভাবে কি কি ফিচার ইয়ে করছে। ডিসক্রিপশনের মধ্যে এ টু জেড চলে আসছে। তার যে সাপোর্টিংটা কিভাবে কাজ করে, একবারে এ টু জেড। মানে কি না করতে পারবা এটাতে, দেখো তো। যদি শর্টকাট দেখি, অনেক কিছু। আচ্ছা, হেডিং নিতে পারবা, ইমেজ, টেক্সট এলাইন, ভিডিও নিতে পারবা, বাটন, লিঙ্ক, বায়ো বক্স, ইমেজ বক্স, টেস্টিমোনিয়াল আইকন, আইকন বক্স, সোশ্যাল আইকন, এই সবগুলো আমরা ধরবো। ইমেজ গ্যালারি, ইমেজ ক্যারোসেল, আইকন লিস্ট, কাউন্টার, প্রগ্রেস বার, নেস্টেড ট্যাব, মানে এ টু জেড তারা প্রোভাইড করতেছে। এন্ড দেন যদি ইনস্টলেশনের মধ্যে যাই, কিভাবে ইনস্টল করবো, তারা এখানে কিছু গাইডলাইন আমাদেরকে দিয়ে দিছে কিভাবে এ টু জেড ইনস্টল করবো। বলছে যে go to page, add new, press the edit the elementor button, elementor, now you can drag and drop widget। আচ্ছা, FAQ, যদি তোমার কোনো প্রশ্ন থাকে, জানতে চাও, তাহলে এখানে দেখতে পারো তাদের কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিছে। ক্যাটালগ, তাদের কি কি ক্যাটালগ আছে, কি কি ভার্সনে ইয়ে হয়েছে। 26/2/17, গত মাসের 17 তারিখে খালি একটা আপডেট আইছে তাদের, মানে সবকিছু এখানে আছে। অ্যান্ড স্ক্রিনশটের মধ্যে যে তারা একটা মোশন আকারে তোমার দেখাইতেছে এইগুলা কাজ করে কিভাবে। একটা কথা মনে রাখবা সবসময়, যখন তুমি কাজ করবা একটা জিনিস বুঝতেছো না, অনেক সময় দেখা গেছে লেখা পড়ে অনেক জিনিস বুঝা যায় না। আর দেখবা কোন প্লাগইনটার মধ্যে, অনেক প্লাগইনের তো ইনস্টল করবা, স্ক্রিনশট গুলা যায় দেখবা, স্ক্রিনশটের মধ্যে স্পষ্ট লেখা থাকবো এইভাবে সেট আপ করবে, এইভাবে কাজ করে। কারণ ফার্স্ট অফ অল তুমি তো একটা প্লাগইন ইনস্টল করলেই মানে তোমার ধারণার বাইরে যে এটা কিভাবে কাজ করবে। কিন্তু যদি তুমি ইয়াটা দিকাল তারা ফ্রন্ট এন্ডের ওভারভিউটা দিকাল তারা, এটা কিন্তু ফ্রন্ট এন্ডের ওভারভিউ, এই যে ফ্রন্ট এন্ডের ওভারভিউ গুলো,
বিকেল তাতাছি এইভাবে কাজ করে। দেন আমার বুঝ হয়ে গেল যে না এই ডিজাইনটা আমি করতাম চাইতেছি। ক্লিয়ার কথা? রিভিউ যতগুলো হয়েছে রিভিউ তো অনেক। ৭,১৯৪টা। এটা যা শুধু খালি শো অফ, কিন্তু বাহিরে গুগলে দেখলে অনেক রিভিউ এদের। কার এটা? কে বুঝে সবাই এটাতে দিব? আমরা এটা করতাম। এইটা ধরো শেষ, এটা ইনস্টল করে রেখে দিন আজকে। পাওয়া যাবে না ভাই ছোটখাটো জিনিস তো এটা গাড়ি তো না ক্লিয়ার ভাবে এই ক্লাসগুলো সবাই ক্লিয়ার ভাবে নিবা, বুঝছো? কেননা এটা যদি ইয়ে করো, মিস্টেক করো, একটা ক্লাস মিস্টেক করবো না, অনেকটা পিছিয়ে যাবে ওটা। ড্রাইভও কি যাবে ড্রাইভও তারপরে তো তোমার অ্যাক্সেস দিলাম। এখানে কি দিয়েছে? একটি হ্যাঁ, আমরা ইনস্টল করছি। F5 দিলে রিফ্রেশ। এখন ইনস্টল করছি, এখন আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলতেছে। এখন আমরা এখান থেকে চাইলে অ্যাক্টিভ করতে পারবো। এই যে ইনস্টল প্লাগইনস অল প্লাগইন যেগুলো আছে এখান থেকে চাইলে অ্যাক্টিভ করতে পারবো। আমরা চাইলে ম্যানুয়ালি চাইলেও করতে পারবো, এখানে দেয়া এখানে ক্লিক করে এখানে দিয়া অ্যাপ্লাইও দেওয়া করতে পারবো, অনেক ভাবে করা যায়। ক্লিয়ার? আমরা ম্যানুয়ালি করি অ্যাক্টিভ। না কইলে পরবর্তীতে বিশ্বাস পাইব, কই যে ও শরীফ ভাই মনে হয় এটা দেখছে না, এই লেগে কইছে না, আগে থেকে ক্লিয়ার করে রাখি নাকি। আচ্ছা, এখানে এলিমেন্টরে যখন নাকি অ্যাক্টিভে ক্লিক করছি তখন আমাদেরকে এই সেটআপটা নিয়ে আসছে। আমরা এই সেটআপটা চাইলেও করতে পারি, এটা অপশনাল হিসেবে আমরা রেখে দিলাম। এটাকে আমরা স্কিপ করব, স্কিপ সেটআপ একবার পুরোটা স্কিপ করব। একবার যদি একবার বিরক্ত লাগে তাহলে হ্যাঁ জায়গাটা কেটে দিবে, সরাসরি কথা। এটা আমার দরকার নাই যে আসলে ভাই তোমার এটা কাজ করায় আর তুমি কি দিতেছো, এটা আমার দেওয়ার দরকার নাই। আমার যা যা দরকার লাগে তোমার এটা কাইরা লই, কত লোক এটা। তো যাই হোক, বন্ধ করেছি। এখন দেখো এতক্ষণ কিন্তু এখানে সবগুলোই ঠিক ছিল, একটা জিনিস নতুন করে অ্যাড হয়েছে, পাওয়া গেছে এলিমেন্টর। ক্লিয়ার? আমরা প্লাগইনে যাই এটারে ডিএক্টিভ করে দেই, স্কিপ ডিএক্টিভ। ওই আছে এলিমেন্টর আছে, আমরা অ্যাক্টিভ করলাম, চলে আইছে, ঠিক না? দেখা যায় নামাজের কান হইছস? হ্যাঁ দি কথাবার্তা কয় না, বুঝি না।
আচ্ছা, ক্যাশ। এখন এই যে এখানে যে ক্যাশগুলা এলিমেন্ট এলিমেন্টের ক্যাশ, এখন এটা যেহেতু একটা প্লাগ ইন, প্রত্যেকটা জিনিসেরই একটা রিফ্রেশিং একটা ইয়ে আছে। যদি তুমি ওই যে প্রত্যেকটা মোবাইলের মধ্যে অপটিমাইজ আছে তাই না, অপটিমাইজ করা যায়। অপটিমাইজ কেন দেয়, মানে পুরো যতগুলো সেট আছে, পুরো প্লাগ ইন আছে বা যতগুলো অ্যাপস আছে, সবগুলো প্লাগ ইনের একটা ভাইরাস অথবা একটা ইয়ে যাতে ময়লা যাতে কাইটা জায়গায়, এই জন্য পারফরমেন্সের মধ্যে যখন নাকি ক্লিক করে তখন পুরো সাইটটা করে ইয়ে করে রিলোড করে, রিলোড করে যা যা আছে সব ক্যাশ কাইটটা দেয়। যখন আমাদের এই প্লাগইনের মধ্যে কোনো সমস্যা হইব, ক্যাশে ধরবো, তখন আমরা এইটার মধ্যে যখন নাকি ক্লিয়ার ফাইল এন্ড ডাটার মধ্যে দিব, অটোমেটিকলি এটা রাইট চিহ্ন চলে আসলে সেভের মধ্যে দিলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সেন্স লেবার লেবেরারি, আচ্ছা লিবারারি নাকি লাইব্রেরি না এটা? আচ্ছা, সেন্স সেন্স লিবারারি যেটা আছে, and the elemental library automatically updates on a daily basis. You can also manually update it clicking on the sense button. অনেক সময় ধরো তুমি এই পেজের মধ্যে তুমি কোন আগে রেখেছো, আর ওটা সবার থেকে ভালো ইংলিশ বুঝো বেটা তুমি, কি কইতা কথা কোন না বেটা, আর ভুল করতেছি কইতে না বেটা, এটা ভুল। ভুল ভুল করতে আর বেটা কইবা। আচ্ছা যাই হোক, সেন্স লাইব্রেরি এখানে এইখানে দেখেছো অনেক সময় লাইব্রেরি বলতে কি বোঝায়, আমরা মনে হয় এটা মনে হয় লাইব্রেরির বহু বচন লাইব্রেরি। লাইব্রেরি 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 এন কে আছে এন কে থাকলো নাহলে, লাইব্রেরি নাই, লাইব্রেরি থাকলে ওয়াই থাকলো না, সরাসরি এ থাকলো নাহলে। আচ্ছা দেখ, এই কনফিউশনের পুরো ফালাই আমরা একটু এর কাছে শোনালাই ক্লিয়ার হয়ে যায়। লাইব্রেরি, লাইব্রেরি ওই মানে Library. 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 লাইব্রেরি, লাইব্রেরি কইছে না, Library. লাইব্রেরি না তো লাইব্রেরি কইলে তো মনটা বুঝাইতাম মানে লাইব্রেরি তুই আমি কইতে গেলে তুই দেখ তোর কতটা সময় দিতে লাইব্রেরি রে এই যে নিচে যে র ফলা না জ ফলা কইতে যায় জ ফলা কোন লাইব্রেরি লাইব্রেরি Library. Library.